শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে তরকারি রান্না করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রাতে আমি রান্না করব ইলিশ মাছ, ফুলকপি, আলু, টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করব। প্রথমে মাছটাকে হালকা করে ভেজে নেব। এই মাছটা কিনে আমি অনেক ঠকে গেছি, একদমই নরম ছিল, মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছিল। এই তো এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি নিয়েছি আলু, ফুলকপি, ধনেপাতা আর নিয়েছিলাম কাঁচা টমেটো। আমার কাছে কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে, তাই আজকে কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তরকারিটা খেতে একটু টক টক লাগে, বেশ ভালোই লাগে খেতে। শীত আসলেই আম্মুকে দেখতাম যে ফুলকপি, সিম, আলু, টমেটো, ধনেপাতা সবকিছু দিয়ে এক পাতিল তরকারি রান্না করে রেখে দিত, খেতে বেশ মজাই লাগতো। এখন আমিও আম্মুর মতোই সব সবজি দিয়ে এক পাতিল তরকারি রান্না করে রেখে দেই। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব সবগুলো সবজি, আর সবজিটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যেন কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এই তো সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। সবজিটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। এইদিকে তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমি তরকারিতে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছটা বেশি ভাজা হয়ে গেছে, এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে। এইদিকে আমি রাতের খাবার রেডি করে ফেলেছি। আজকে রাতের খাবারে ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর ছিল ইলিশ মাছের তরকারি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।